তাহলে অন্য 21 ঘন্টা যদি ভালোভাবে না যায়, আমার 3 ঘন্টা কখনো ফেরে উঠবে না, এখানে কখনো রেজাল্ট বের হবে না। ইফ উই ট্রাই, হোয়াই নট ট্রাই ফর দ্য বেস্ট। ভাইয়া আজকে তো দেখলাম আপনি মেডিকেল এবং মেডিকেল প্রস্তুতি নিয়ে অনেক ভিডিও বানাইছেন। তো আপনার একটা নতুন কনসেপ্ট এখন আনলেন যে সপ্তাহে 7 দিন প্রস্তুতি প্রতিদিন। তো এই জিনিসটা যদিও অনেক ভালো লাগছে, কিন্তু স্টুডেন্টরা বা আমরা বাকিরা যারা আছি গার্ডিয়ানরা কিভাবে বুঝবো বা এটার গুরুত্বটা আসলে কি? সপ্তাহে 7 দিন কেন প্রস্তুতি প্রতিদিন জিনিসটা কেন আনছেন আপনি? ধন্যবাদ শামস, খুব গুরুত্বপূর্ণ একটা কথা তুলছো। আমি আসলে প্রায় অনেক দিন ধরে পড়াচ্ছি, তো আমি একটা জিনিস খেয়াল করলাম যে গার্ডিয়ানরা যখন আমার এখানে স্টুডেন্ট ভর্তি করাইতে আসে, তখন সবার সাথে তো কথা হয় না, যে কজনের সাথে আমার দেখা হয় এদের সুখমুখে অন্য লেভেলের একটা স্বপ্ন থাকে আমি দেখছি। মানে এরা খুব একটা আস্থা নিয়ে এখানে আসে। তো সে আস্থার জায়গা থেকে আমরা চেষ্টা করি, অনেক সময় দেখা যায় যে শতভাগ সফল হই না। মানে যেটা হয় সত্যি কথা, যেটা ধরো 100 জন পড়ছে, সেখানে ধরো 50 জন চান্স পেলে আবার 50 জন পাচ্ছেন, এরকম হয়। যারা চান্স পায় তাদের গার্ডিয়ানের সাথে দেখা হলে এক ধরনের কথাবার্তা হয়, আমারও ভালো লাগে, তাদেরও ভালো লাগে। আবার যারা চান্স পায় না তাদের সাথে দেখা হলে আসলে আমার নিজের একটা মানে সংকোচ লাগে যে উনি এত বড় স্বপ্ন নিয়ে আমাকে বিশ্বাস করে একটা জায়গায় দিয়েছিল, কিন্তু রেজাল্টটা দিতে পারে না। তো সেই আইডিয়া থেকে আমি গবেষণা শুরু করলাম যে রেজাল্ট কলাপস কোথায় হয়। ধরো আমার ডাইজেস্ট ঠিক আছে, আমার মূল বই দাগানো ঠিক আছে, ক্লাস ঠিক আছে, পরীক্ষা ঠিক আছে, তবু রেজাল্ট কেন কলাপস হচ্ছে? তখন আমার মনে হইল, একটা স্টুডেন্টকে যদি আমি সপ্তাহে 3 দিন পড়াই, তুমি আগে একদিনে আসো, একটা স্টুডেন্ট যখন আমার সাথে একদিনে 3 ঘন্টা থাকে, বাকি 21 ঘন্টা সে কোথায় থাকে আমি জানি না। তার ঘুমের স্টাইলটা কীরকম আমি জানি না, তার অন্য লাইফ স্টাইলটা কীরকম আমি জানি না। তাহলে অন্য 21 ঘন্টা যদি ভালোভাবে না যায়, আমার 3 ঘন্টা কখনো ফেরে উঠবে না, এখানে কখনো রেজাল্ট বের হবে না। একই বাস্তবতা দেখা যাচ্ছে, আমরা সপ্তাহে 3 দিন পড়াই মেডিকেল অ্যাডমিশনের ক্ষেত্রে, কারণ এখানে অল্প সময়ে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ পড়তে হয়। আমরা সেখানে একদিন পড়াই আরেকদিন বন্ধ দিয়ে দিলাম। এই দিনটা সে কীভাবে কাটায় সেটাও আমি শিওর জানি না। সে কি আমাদের বিশ্বাস ছিল সে পড়ার মধ্যেও কাটাবে, তো অনেকে দেখা যাচ্ছে পড়ার মধ্যে কাটাচ্ছে, তারা রেজাল্ট হচ্ছে, আবার অনেকে দেখা যাচ্ছে সেটা হচ্ছে না। সে আইডিয়া থেকে আমার মনে হইল যে এটা ব্যবসায়িক চিন্তা করলে জীবনে আইডিয়া কেউ আনবে না। কারণটা কেন, এখানে সপ্তাহে 7 দিন তাকে সেবা দিতে গেলে তোমার শীট বলো, পরীক্ষার প্রশ্ন বলো, তারপরে রুমের বিষয় আছে, সারের বিষয় আছে, এখানে কস্ট কিন্তু অনেক। কিন্তু আমার যেটা মনে হয়েছে, অনেক মধ্যবিত্ত গার্ডিয়ান এখানে আসে যারা স্টুডেন্ট দিয়ে গেছে, তাদের সন্তানদের রেজাল্টটা যদি হয়ে যায়, তাদের পারিবারিক মানে যে স্ট্যাটাস, লাইফ স্টাইল, সেটা কিন্তু আপগ্রেড করে। তো এই জায়গায় একটা জায়গায় হেল্প করতে পারাটা খুব ইম্পর্টেন্ট। তো সেই জায়গা থেকে মনে হয়েছে রেজাল্ট দিতেই হবে। তো দিতে হলে কী করতে হবে, সপ্তাহে 7 দিন যেভাবে হোক তাকে আমার কাছে রাখতেই হবে। এখন সবচেয়ে বেস্ট হইতো একদম আবাসিক রেখে দেয় না সপ্তাহে 7 দিন, ওরকম রেখে দিতে পারলে, কিন্তু সেটা তো বাস্তবসম্মত না। এই জন্য সপ্তাহে 7 দিন অন্তত আমার সাথে দেখা হইলে তাকে আমি কি করতেছে না করতেছে সবগুলো ঠিক করতে পারবো। আর অল্প সময়ে সিলেবাসগুলোকে একদিনে বেশি করে দিয়ে আসছে, ধাপে ধাপে দিয়ে তার মাথার মধ্যে যদি দিতে পারি, তাহলে সেখান থেকে আউটপুটটা ভালো পাওয়া যাবে। এখন আমি সপ্তাহে 7 দিনে 7 দিন এনে কী করবো, তাহলে আমার প্ল্যানটা হচ্ছে পদার্থ রসায়ন, জীববিজ্ঞান, তারপর হচ্ছে ইংলিশ, সাধারণ জ্ঞান। তো 5টাতে 5 দিন দিব। 5টাতে 5 দিন দিলে আমি যদি একটা ক্লাসে নর্মালি কোচিংগুলো করে কি একটা ক্লাসে 2 অধ্যায় পড়া দিচ্ছে, তো 2 অধ্যায় পড়া দিলে স্টুডেন্টরা লোড নিতে পারতেছে না। তা আমি সেখানে যখন তাকে ফার্স্ট সাবজেক্ট 5 দিন দিব, তখন প্রতিদিন যখন ক্লাস হচ্ছে, তো সেখানে আমি মনে করো যেখানে একটা লেকচার আমার 2 অধ্যায় দিতে হতো, সেখানে আমি 1 অধ্যায় দিতে পারবো। তো 1 অধ্যায় দিতে পারলে তাকে 1 অধ্যায় ক্লাসের মধ্যে দাগাইয়ে সুন্দর করে গোছাইয়ে বোঝাইয়ে কোনটা আসে কোনটা আসে না সব ঠিক করে তার মাথা ঢুকিয়ে দিতে পারবো। এবং তারপরে কি প্র্যাকটিস করা না করা সবগুলো মোটিভেট করে বাসায় পাঠাতে পারবো। এটা একটা আমার উপকার আছে। বাকি 2 দিন আমার হাতে যেটা পাচ্ছি, সেখানে আমি এই 5 দিনে যা হয় তার উপর আমি একটা উইকলি এক্সাম নিতে পারবো। আরেকটা দিন তো আমি মেন্টালি প্রিপারেশন রাখছি, এখানে ভাইবা ঢোকানো যায় কিনা। কারণ এমনি এমসিকিউ আকারে যখন আমরা প্রশ্নগুলো নিই, পরীক্ষাগুলো নিই, সেখানে 50-40 ফেলে সে খুশি হয়ে বসে থাকে, অথচ তার আরও 10 নম্বরের একটা গ্যাপ থেকে যায়। এখন এই গ্যাপটা সে রিয়েলাইজ করে না। কিন্তু আমি যদি তাকে সরাসরি মুখোমুখি ভাইবা নিই, সে আমার সামনে যে পারে নাই, এই লজ্জার জায়গা থেকে সে জিনিসটা রিয়েলাইজ করবে বা আমরা ধরা দিতে পারবো। তো ভাইবাটা কেন আসবে? তো আমার মতে ইদানিং যে নতুন করে আমার মাথায় ভাবনা আসছে, ইফ উই ট্রাই, হোয়াই নট ট্রাই ফর দ্য বেস্ট। যদি আমরা চেষ্টা করি, কেন সর্বোচ্চটার জন্য চেষ্টা করবো না? কথাটাকে আর তো অন্যভাবে বললে, যদি আমরা চেষ্টা করি, কেন সর্বোচ্চ চেষ্টা করবো না? তাহলে সে জায়গায় সপ্তাহে 7 দিনে 7 দিন আমাদের ব্যবহার করতে হবে, যাতে রেজাল্টগুলো আসে। রেজাল্টগুলো আসলে এক একটা পরিবারের হাসি খুশি, সেই খুশি তো অনেক দেখছে জীবনে, সেটা অন্যরকম ভালো লাগা, সেই ভালো লাগা
আমাদেরও ছুঁয়ে যায়, সত্যি কথা যেটা। এই জন্য শিরোনাম দিয়েছি সপ্তাহে 7 দিন, প্রস্তুতি প্রতিদিন। ইনশাল্লাহ যারা আস্থা রাখবে তাদের আমি গড়ে তুলবো, এটা আমার প্রত্যাশা। এমন একটা সিস্টেম আমি ডেভেলপ করছি, যদি এটার ভিতর দিয়ে যাই আল্লাহ মহান চাইলে রেজাল্ট হবে ইনশাল্লাহ। আর এটার ভিতর দিয়ে যদি বাস্তবায়ন না করে সেক্ষেত্রে রেজাল্ট বের করা কঠিন। এই জন্য এটা বাস্তবায়ন করার জন্য সপ্তাহে 7 দিন, প্রস্তুতি প্রতিদিন। শামস, আশা করি আমি তোমাকে বুঝাইতে পারছি ঘটনাটা। ধন্যবাদ।